মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ, জানালেন প্রধান উপদেষ্টা। দেশের ঐতিহ্য ও প্রথাগত উৎপাদনকে রক্ষা করা জরুরি, বললেন পরিবেশ উপদেষ্টা। এবং ঢাকাসহ সারা দেশে 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহত 2 শতাধিক। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার মুক্তিযোদ্ধাদের স্বপ্ন অনুযায়ী একটি বৈষম্যহীন, শোষণমুক্ত ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ। একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এখন থেকে আমরা বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে চাই যাতে জনগণই সব ক্ষমতার উৎস হয়ে ওঠে এবং বাংলাদেশ মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি পায়। আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় তিনি মুক্তিযুদ্ধে শহীদ এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করা বীর জনগণের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি 2024 সালের জুলাই অভ্যুত্থানের শহীদদেরও স্মরণ করেন প্রধান উপদেষ্টা। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন দেশের জনগণের সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজ যেন সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধানরা। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সাক্ষাতের আগে প্রধান উপদেষ্টা 1971 সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এর আগে তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের খাদ্য সংস্কৃতি, ঐতিহ্য ও প্রথাগত উৎপাদন ব্যবস্থাকে রক্ষা করা জরুরি। সকালে রাজধানীর মিরপুর পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্সে আয়োজিত আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বৈচিত্র্যকে জাতীয় শক্তি হিসেবে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, যত বৈচিত্র্য থাকে দেশ তত সুন্দর হয়। তিনি আরও বলেন, জনবল সীমিত থাকলেও পরিবেশ মন্ত্রণালয় অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে সমন্বিত অভিযান পরিচালনা করছে। রাষ্ট্র এখন পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বাধা দিচ্ছে। উদ্বোধন শেষে উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। একটা দেশে যত বৈচিত্র্য থাকে সেই দেশ তত সুন্দর। আমাদের দেশে শুধু যদি আমরাই থাকতাম, এত জাতিসত্তা আমাদের না থাকতো, এত বৈচিত্র্য আমাদের না থাকতো, দেশটা অনেক অসুন্দর হয়ে পড়তো। তো এই দেশটাকে সুন্দর করার জন্য, এই দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই সংস্কৃতি আপনারা ধরে রাখবেন, খাদ্য সংস্কৃতিকে আরও বেশি প্রচারের মধ্যে নিয়ে আসবেন। মানুষকে নিরাপদ খাদ্য দেওয়ার যে কাজটা আপনারা করে যাচ্ছেন, সম্পূর্ণ বৈরী আবহের মধ্যে থেকেও, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে দেশ। এতে ঘটেছে হতাহতের ঘটনা, ছড়িয়েছে আতঙ্ক। রাজধানী ঘুরে ভূমিকম্পের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শায়ান সাব্বির। ছুটির দিনের সকালে শক্ত ঝাঁকুনিতে কেঁপে উঠেছে ঘরবাড়ি। আতঙ্ক ছড়িয়েছে ঢাকাসহ সারা দেশে।
কারণ 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপেছে দেশ। ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বাসা থেকে বের হয়ে আসে। কম্পন থামার পর রাজধানীর পুরান ঢাকা, বাড্ডা, ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর সহ বিভিন্ন এলাকায় ভবনে ফাটল ধরে এবং বংশালে একটি ভবনের রেলিং ভেঙে পড়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। আমার লাইফে এরকম ভয়াবহ ভূমিকম্প আমি কখনো অনুভব করতে পারিনি। হঠাৎ করে দেখি কি জানি হিলতাছে, তো ততক্ষণে আমরা ওই ছিল, আমি ছিলাম, আমরা ততক্ষণে ডাক দিয়ে আমরা আমাদের সাথে একটা দোকান ছিল বালিশের, ওই দোকান ঢুকে গেলাম। হঠাৎ করে ওই যে ভূমিকম্প হয়েছে, আমরা একটু সাইড চাপে গেছি, তারপরে যে একটা ভয়ঙ্কর শব্দ হয়েছে যে দেওয়ালটা পড়ার। ভূমিকম্পটি সকাল 10টা 38 মিনিটে রিখটার স্কেলে 5.7 মাত্রায় অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। ভূমিকম্পটি মাত্র 26 সেকেন্ড স্থায়ী হলেও এর তীব্রতা জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 6 জন নিহত সহ আহত হয়েছেন 2 শতাধিক মানুষ। এছাড়াও বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ভবন ও স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। অন্যদিকে ভূমিকম্প মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠ পর্যায়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 5.7 মাত্রার ভূমিকম্পনের কম্পনে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। এই ভূমিকম্পের কম্পনের ফলে বসবাসরত রাজধানীর মানুষ ঘর থেকে বাইরে নেমে আসে আতঙ্কে। সে আতঙ্ক এখনও বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10:30টার পর হওয়া এই ভূমিকম্পে সারা দেশে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর বাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটি ছিল মধ্যম মাত্রার, তবে শক্তি বেশি না হলেও এর অনুভূতি ছিল তীব্র। এদিকে ভূমিকম্পের পরবর্তীতে বড় ধরনের আফটার শকের শঙ্কা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তথ্য নিয়ে দেশের মানুষের মধ্যে বেড়েছে দুশ্চিন্তা। তবে এ বিষয়ে আপাতত বড় ধরনের আফটার শকের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করা এবং সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। শীতকালীন সবজিতে রাজধানীর কাঁচা বাজারগুলো ভরপুর থাকলেও সবজির দাম এখনো চড়া। অধিকাংশ সবজির দাম 80 থেকে 100 টাকা। কেন বাড়ছে দাম, কারণ জানেন না কেউ। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী শায়ন সাব্বির। ক্যামেরায় ছিলেন সালমান খন্দকার সবুজ। সবজির বাজার আবারও চড়া। সরবরাহে ঘাটতি না থাকলেও গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে লাউ, বেগুন, টমেটো, শিম, শশাসহ প্রায় সব ধরনের সবজির প্রাচুর্য। তবুও দাম কমেনি, বরং স্থিতিশীলভাবেই চড়া রয়েছে। তবে বিক্রেতাদের দাবি, গত মাসে বৃষ্টিপাতের ফলে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই দাম চড়া। এদিকে আলোচনায় থাকা পেঁয়াজ ও ডিমের দাম কিছুটা কমেছে। বর্তমানে একটু বাড়তি বাজার, আবার কিছুদিন পরে আবার কমে যাব। কেজি প্রতি 20 টাকা 30 টাকা বাড়ছে আর কি, বৃষ্টির কারণে আর কি একটু আমদামি কম। পেঁয়াজের বাজার বর্তমান 110 টাকা বিক্রি করতেছি, আর নতুন পেঁয়াজ নামলে দাম কমবে আর কি। নতুন পেঁয়াজ না নামার পর্যন্ত এই দাম একই থাকবে আর কি। বাজারের এমন অবস্থায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাদের দাবি, সিন্ডিকেটের কবলে পড়া বাজারের এখনই লাগাম টানতে হবে। বাজারের দাম অনেক এখন বৃদ্ধি, সবজি আগে কিনছি তার থেকে 20 টাকা 10 টাকা বেশি আর কি। কাঁচা বাজারগুলো সবজি দিয়ে সয়লাভ হয়ে যাওয়া সত্ত্বেও দাম কমার কোনো লক্ষণ নেই। ভোক্তাদের মনে একটাই প্রশ্ন, সরবরাহ বাড়লে দাম কমবে। চিরাচরিত এই নিয়ম কেন এখন কাজ করছে না? বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি সরবরাহ থাকলেও দাম এখনও চড়া। এদিকে ঊর্ধ্বমুখী থাকা পেঁয়াজের দাম ইতিমধ্যেই কমতে শুরু করেছে। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে পেঁয়াজের দাম নাগাল আসবে বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে সবজি বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম আর টানা বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার ফলেই দাম বেড়েছে সবজির। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বরিশালে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বা নৌজা পদ্মা। দুপুর থেকে বিকেল পর্যন্ত কীর্তনখোলা নদীর পাড়ে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন BIWT এর মেরিন ওয়ার্কশপ ঘাটে অবস্থান নেওয়া জাহাজটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় সুশৃঙ্খলভাবে বানৌজা পদ্মায় প্রবেশ করে জাহাজটি ঘুরে দেখেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে দেশের নাগরিকদের নৌবাহিনী সম্পর্কে জানাতে এমন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বানৌজা পদ্মার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমান। আসলে আমি আমার বাচ্চাদের নিয়ে আসছি, এটা সশস্ত্র দিবস হিসেবে এটা পালিত হচ্ছে আজকে এই জায়গায় আসছে যুদ্ধ জাহাজ, তো এটা দেখানোর জন্য ওদের যে এই জায়গা থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে, তো এই কারণেই আসলে আসা। যুদ্ধের অনেক ব্যবহৃত অস্ত্র দেখেছি, অনেক ভালো লাগলো, অনেক কিছু শিখতেও পারছি। আমি কখনো যুদ্ধের জাহাজ দেখিনি, আজকে ফার্স্ট দেখছি, আর আজকে এই জিনিসগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে। সরাসরি প্রথমবার ভিতরে আসার সুযোগ হয়েছে আমাদের, আমার তো অনেক ভালো লাগছে। আমরা তো সায়েন্সের স্টুডেন্ট, আমাদের তো এইসব জিনিস অনেক ভালোই লাগে। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সমুদ্র সম্পদের সুরক্ষা, বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপত্তা প্রদান, বন্দর সমূহের সুরক্ষা, ইলিশ প্রজনন বিস্তারে বিভিন্ন অভিযান পরিচালনা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহ দেশের অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। গণতন্ত্র রক্ষায় তারেক রহমানের নেতৃত্বে 17 বছর রাজপথে থেকে বিএনপি স্বৈরাচারী শেখ হাসিনাকে বিতাড়িত করেছে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রতাপের চর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে তিনি এই মন্তব্য করেন। বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন আজহারুল ইসলাম মান্নান। মত বিনিময়কালে উপস্থিত ছিলেন সোনারগাঁও টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি অনিক ইসলাম, সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম, সহসভাপতি শেখ ফরিদ সহ অনেকে। গাজীপুরে ভূমিকম্পজনিত আতঙ্কে কারখানা থেকে বের হওয়ার সময় পদদলিত হয়ে বিভিন্ন কারখানার অর্ধশত শ্রমিক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভূমিকম্প অনুভূত হতেই শ্রমিকরা সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নামার চেষ্টা করেন। তবে সংকীর্ণ সিঁড়িতে ভিড়ের চাপ সামলাতে না পেরে অনেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আঘাত পান। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাইদা ইমরোজ ইমা জানান, প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের ময়মনসিংহ ও ঢাকায় রেফার করা হয়েছে। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও পর্যাপ্ত নিরাপত্তা প্রশিক্ষণের অভাবই এমন ভয়াবহ দুর্ঘটনার কারণ বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। ভিতরে 3 তলায়, তারপরে যখন কাঁপুনি হয় তখন ফায়ার অ্যালার্ম বাজছিল। ফায়ার অ্যালার্ম বাজার পরে আমরা সবাই নামিয়ে এসেছি তাড়াহুড়ো করে। নামিয়ে আসার পরে দেখলাম যে অনেক লোক সবাই নামছে। যখন এই ভূমিকম্প শুরু হয়েছে তখন তারা একত্রে সবাই বের হতে চেষ্টা করেছে, যার জন্য প্রায় চাপাচাপিতে সিঁড়িতে পড়ে গিয়ে পদদলিত হয়ে মানুষ আহত হয়েছে। ৪৭ জন আমাদের এখন বর্তমানে ভর্তি আছে। ওরা তো বিভিন্নভাবে আঘাত পেয়েছে, অনেকের শ্বাসকষ্টটা অনেক বেশি ছিল, অনেকের খুব সম্ভবত 2 জনের পা কোমর ভাঙা। আমরা সাসপেক্ট করেছি, এক্সরে করতে পারি নাই, সাসপেক্ট করে প্রথম প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করছি। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আগামী 27 নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে নারী IPL এর মেগা নিলাম। সেই নিলামে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের 3 নারী ক্রিকেটার। তারা হলেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান। তাদের সবার ভিত্তিমূল্য 30 লাখ রুপি। এদিকে সবশেষ বিশ্বকাপে 7 ম্যাচে ব্যাটিংয়ে 116 রানের পাশাপাশি বোলিংয়ে 6 উইকেট নিয়েছেন স্বর্ণা। মাত্র 34 বলে হাফ সেঞ্চুরি করে সবাইকে তাকও লাগিয়ে দিয়েছেন তিনি। এছাড়া 7 ম্যাচে 7 উইকেট নেয়ার পাশাপাশি 87 রান করেছেন রাবেয়া খান। অন্যদিকে একই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে বাজিমাত করেছিলেন মারুফা আক্তার। দুর্দান্ত 2 ডেলিভারিতে পাকিস্তানের ব্যাটার ওমাইমা সোহেল ও সিদ্রা আমিনকে বোল্ড করেছিলেন ডানহাতি এই পেসার। 26 মাস পর আবারও মাঠে ফিরতে যাচ্ছেন ইউভেন্টাসের সাবেক ফুটবলার পল পগবা।
আগামীকাল লিগ আতে রেনের বিপক্ষে ম্যাচে এএস মোনাকোর হয়ে মাঠে দেখা যাবে ৩২ বছর বয়সী এই মিডফিল্ডারকে। এর আগে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয় এই ফরাসি তারকাকে। ফলে ক্লাব, জাতীয় দলসহ সব ধরনের ফুটবল থেকে ছিটকে যান পগবা। পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অ্যাপিলের প্রেক্ষিতে তার নিষেধাজ্ঞা ৪ বছর থেকে নেমে আসে ১৮ মাসে। কিন্তু ২০২৪ সালের ৩০ নভেম্বর পারস্পরিক সমঝোতায় বিশ্বকাপ জয়ী তারকার সঙ্গে চুক্তি বাতিল করে ইতালিয়ান ক্লাব ইউভেন্টাস। পরে চলতি বছরের জুন মাসে এএস মোনাকোর সঙ্গে ২ বছরের জন্য চুক্তিবদ্ধ হন পল পগবা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ, জানালেন প্রধান উপদেষ্টা। দেশের ঐতিহ্য ও প্রথাগত উৎপাদনকে রক্ষা করা জরুরি, বললেন পরিবেশ উপদেষ্টা। এবং ঢাকাসহ সারা দেশে 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, হতাহত 2 শতাধিক। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।